রান্নাবান্না শুরু করে দিই। আজ বাজার থেকে এসছে আমাদের তেলাপিয়া মাছ, অনেক বড় তেলাপিয়া মাছটা এসছে। কাতলা মাছ, কারণ পেটি এসছে, বেশিরভাগ ছেলে পেটি খেতে ভালোবাসে। আর এখানটা এসছে মাছের ডিম, কারণ এই দু রকমের মাছ তো আজকে রান্না করব না, একরকমই করবো। তাই কাতলা মাছটা করবো আর মাছের ডিম করবো, বেশি কিছু আজকে রান্না করবো না, কারণ দুপুরে আমার আর আমার ছেলের নিমন্ত্রণ আছে। তো নমস্কার বন্ধুরা, আমি রীতা, আর রীতা রাজ ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে রবিবার মানেই তোমরা জানো আমি একটা ব্লগিং নিয়ে আসি রান্না বান্নার। তো আজকে আমি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো অল্প অল্প করে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক, রান্না বান্নাটা। আর যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক দিয়ে দেখো, আর যারা আমার নতুন বন্ধুরা আছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো ভিডিওটা শুরু করি। দেখো এখানে মাছগুলো ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, এটা ফ্রিজে রেখে দেবো। তেলাপিয়া মাছটাও এতটা ফ্রিজে রেখে দেবো, সব ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে। আর রান্না করার জন্য নিয়েছি আমি এই যে এক পিস তেলাপিয়া মাছ। ভেবেছিলাম কাতলা মাছটা করব, কিন্তু করব না, এটাই করব, যেহেতু ছেলেও খাবে না আমিও না, শুধু তোমাদের দাদাভাই খাবে, এর জন্য এটা দিয়ে একটুখানি শুধু সর্ষে বাটা দিয়ে করব। এখানে ভাত চাপিয়ে দিয়েছি। দেখো আবার এই মাছের ডিমটাও ধুতে হবে। পরে বাড়িতে চিংড়ি মাছ এসেছিলো, এক গাদে যে চিংড়ি মাছ নিল, চিংড়ি মাছ বাছা হচ্ছে। তো ভালোই হলো চিংড়ি মাছ নেওয়াতে, কারণ লতি আছে, লতি দিয়ে চিংড়ি মাছ করব, আর বাকিটা পটল চিংড়ি করে নেব। এখানে কড়াইও বসিয়ে দিয়েছি, যেহেতু সকালে একটুখানি তরকারি হয়েছিল টিফিনের, এর জন্য কড়াইটা এরকম। তো মাছটা আমি এবার ভেজে নেব। নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার মাছটা মাখিয়ে নেব। আমার কিন্তু এইভাবে তেলাপিয়া মাছের ঝাল খেতে খুব ভালো লাগে। হালকা সর্ষে বাটা থাকবে, পেঁয়াজ, একটুখানি রসুন থাকবে, একটু লঙ্কা থাকবে, একটু ধনে গুঁড়ো থাকবে। আজ যেহেতু ধনে পাতা নেই, কারণ নামানোর আগে একটু ধনে পাতা ছড়িয়ে দিলে ভালো লাগে, কিন্তু নেই বলে আজকে ধনে পাতাটা দিতে পারবো না। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিই। একটা উচ্ছে ভাতে দিয়ে দিই, আর তরকারি দিয়ে তো খেতে নিই। দিয়ে দেবো কালো জিরে, শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দেবো একটা বড় পেঁয়াজ আমি কেটে নিয়েছি কুচি কুচি করে। এটা কিন্তু হালকা বাদামি রং যতক্ষণ না হবে ততক্ষণ ভেজে নেব। এখানে সর্ষেটা আমি পেস্ট করে নিয়েছি, একটু দানা দানা আছে, আমি আরেকবার একটু দুবার ঘুরিয়ে নেব। দিয়ে দেবো টমেটো, নুন, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো চিনি। এটাগুলো একটু ভালো করে কষিয়ে নেবো, তারপর সর্ষে বাটাটা দেবো, আর কোনো মশলা দেবো না। সামান্য একটু জল দিয়ে দেবো যাতে পুড়ে না যায়। বস্তাটা শুধু তেল ছেড়ে দিয়েছে, এবার এই পেস্টটা দিয়ে দেবো। কোনো আছে সর্ষে, সামান্য একটুখানি রসুন আছে, কাঁচা লঙ্কা পরিমাণ মতো, আর অল্প একটু সামান্য একটুখানি আদা, ব্যাস একটু ভালো করে কষিয়ে দেবো। হালকা একটু রাঁধুনি দিয়েছিলাম, এত সুন্দর একটা রাঁধুনির গন্ধ বেরিয়েছে না, দারুণ। এটা আর 2 মিনিটের মতো একটু কষিয়ে নেব।
হয়ে গেছে, একটু জল দিয়ে দেবো, যে যেমন পরিমাণ মতো জল খাবে ঠিক সেই রকম। ঝোলটা ফুটলে তবে মাছগুলো দেবো। ঝোলটা টকবক করে ফুটছে, মাছটা দিয়ে চাপা দিয়ে দেবো, দিয়ে 5 মিনিট ফুটিয়ে দুটো কাঁচা লঙ্কা চিরা দিয়ে নামিয়ে দেবো। এবার কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, এই দিয়েছি, দিয়ে একটু সুন্দর করে ফুটিয়ে নেব। তরকারিটা আমার কমপ্লিট, এবার নামিয়ে নেব। একটুখানি নুনটা টেস্ট করলাম, দারুণ হয়েছে খেতে। এবার তরকারিটা নামিয়ে নিই। এইভাবে তোমরা তরকারি মানে মাছের তেলাপিয়া মাছের ঝাল খেয়ে দেখো, বেশি মশলাও লাগে না, একদম 10 থেকে 15 মিনিট মাত্র লাগে রান্না করতে, কিন্তু খুব ভালো লাগে খেতে গরম ভাতে। তো চলো তরকারিটা নামিয়ে নিই আমি। তোমরা চাইলে যে যেমন গামাখা যদি খেতে চাও কেউ, ঝোলটা তোমরা নিজেদের পছন্দ মতো নিও, যেহেতু আমার দুপুরের খাবার তাই একটু করেছি। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। তো এইভাবে তোমরা রান্না করো, দেখো আমার কথাটা একটু রেখো, তোমরা দেখবে ভীষণ ভালো লাগে। তো চলো টাটা, আজকে ভিডিওটা এখানটায় রাখছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। সবাই পাশে থেকো, সাথে থেকো। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই পেজটাকে একটু ফলো করে দিও। টাটা।